জানি কিছুদিন আগে ধরে আসলে কোটা নিয়ে যে আন্দোলন চলতেছে এটার বিষয়ে আমি অনেক দিন ধরে জানি, বাট এটা যে এরকম রূপ নিয়ে নিবে আসলে কখনো আমি চিন্তাও করতে পারিনি। আসলে 2018 সালেও এরকম কোটা নিয়ে আন্দোলন হয়েছিল, তখনও আসলে দেখলাম যে সব কিছু মিটমাট হয়ে গেল। বাট হঠাৎ করে এটা হয়েছে না, আসলে আমিও ভাবছিলাম 2018 সালের মতো একটা মিটমাট হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, বাট এইরকম হয়ে যাবে আসলে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করতে পারিনি। কালকে যখন আমি দেখলাম যে একটা ছেলে আসলে সাইদ ভাই, তো উনি বুক পাইতে দিছে, আসলে বুক পাইতে দিয়ে দেখতেছি যে বুক পাইতে দিছে, আর একজন পুলিশ দেখতেছে গুলি করে, রাবার গুলি সামথিং লাইক আছে না, যেগুলোতে একটু ব্যথা দেওয়ার চেষ্টা করে, বা আমি ভাবছি যে ব্যথা দেওয়ার জন্য কিছু টাইপের অন্য টাইপের যেগুলো আসলে রিয়েল না, যে মানুষ সিরিয়াসলি মেরে ফেলবে। আসলে এটা কেমনে পসিবল যে একটা বাংলাদেশে একটা শিক্ষার্থীর ওপর আসলে এভাবে, মানে এক বেঙ্গলে এভাবে গুলি করে, তাও আবার পুরো ওপেন ফিল্ডে। মানে এটা যখন দেখলাম যে বাইরের লাশটা যখন দেখছি আসলে তখন আমি বিশ্বাস করতে মানে আমি প্রথমে এটা আসলে তো একটু মানে বিশ্বাসই করিনি যে আসলে এমন মেরেই ফেলছে ছেলেরে। পরে দেখলাম যে আসলে ছেলে পুরো মরে গেছে ভাই। পরে আসলে আমি পুরো শক ছিলাম, প্লাস অনেক শক, সিরিয়াসলি হিউজ শক ছিলাম। সেভিংসটা দেখাইছি স্টুডেন্টের উপরে একটা নিজের দেশের পুলিশ কীভাবে গুলি করে মেরে ফেলছে, আসলে টোটালি শকটা আমি। আসলে সেভিংসের রিয়াকশন আসলে বলার মতো না, ও পুরো শক ছিল যে আসলে এসব কেমনি কি আসলে। আমি I have never seen like this game before. Really, I would think that it's like prank. Actually, it's not real, and they just give him some medicine to sleep, to relax. তো সে আসলে ব্যথা ট্যাথা পাইবো, অজ্ঞান হয়ে যাবে এরকম সামথিং। পরে যে ভাই মরে গেছে, আসলে কোটা নিয়ে আসলে কোটা একটা বড় ঝামেলার বিষয়, এটা আসলে সরানো দরকার আই থিঙ্ক। কারণ আমি বিভিন্ন আজকে এই বিষয় নিয়ে অনেক দেখলাম, ভিডিও টিডিও দেখলাম যে আসলে বিভিন্ন পদে দিয়ে যে 40 থেকে 60% পর্যন্ত আসলে কোটাদারি। তো কোটাদারি বাংলাদেশে এমনি জনসংখ্যা বেশি, এর মধ্যে এত সংখ্যক সিট যদি কোটাদারিরা নিয়ে যায় আসলে, তাহলে জনসাধারণের লোকরা যারা আসলে মেধাবী স্টুডেন্ট তারা কি পাবে? লাইক আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে পারি। যখন 10 পাস করি তখন আমার রেজাল্ট ছিল গোল্ডেন। তো মেট্রিক পাস করার পর সবারই আসলে আশা থাকে যে নটরডেমে চান্স মানে অ্যাপ্লাই করার চান্স পাবে। তো গোল্ডেন পাইছিলাম, তখন আসলে ভাবছিলাম যে হয়তো নটরডেমে চান্স পেয়ে যেতে পারি, বাট দেখলাম যে নটরডেমে গোল্ডেন পাই আসলে চান্স পাইনি। এমনও লোক আছে যারা কোটাদারি কিছু লোক স্টুডেন্ট ছিল, তারা নাকি আসলে এ প্লাসও অনেকে পায়নি, মেবি তারা আসলে নটরডেমে চান্স পেয়ে গেছিলো। আসলে শেয়ার করে যে আসলে বাংলাদেশে আসলে টু বি ভেরি অনেস্ট বাংলাদেশের মানুষ অধিকাংশ যারা স্টুডেন্ট আছেন, আমরা জানি যে স্টুডেন্টদের এখন ড্রিম হয়ে গেছে, যে অনেকে পোস্ট করে যে আমাদের ড্রিম এখন দেশ ত্যাগ করা। মানে কতটা পরিমাণ মানে বাংলাদেশ থেকে আসলে মানুষ ত্যাক্ত বিরক্ত হইলে এক একটা যুবকের ড্রিম হইতে পারে বিদেশে লাইফ লিড করা, বিকজ তারা আসলে এই দেশ থেকে আসলে তাদের হোপ নাই। হ্যাঁ, যাদের হোপ আছে তারা লড়াই করতেছে, লড়াই করার পরও আসলে তাদের অধিকার তারা নিতে পারতেছে না। সো আসলে এই ভিডিও দেখার পর আসলে আমি পুরাই শক ছিলাম। আমি রাতে ঘুমাইতেও আমার কষ্ট হয়েছে, টু বি ভেরি অনেস্ট। আমি সবার সাথে বিষয়টা শেয়ার করলাম, এটা পসিবল কীভাবে পসিবল এখানে সবার সাথে শেয়ার করলাম। ওরা আসলে বলতেছে বাংলাদেশের থেকে কোনো আশা নাই। যারা ভাই বোনেরা চেষ্টা করতেছেন তাদেরকে আসলে হাজার সালাম, কারণ নিজেদের রক্ত, টাইম, সময় দিয়ে আসলে তারা দেশকে আসলে সংস্কারের কাজ করতেছেন। তো আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক এই জালিমদের হাত থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যে ইচ্ছা নিয়ে আসলে এত লড়াই করে যাইতেছেন আসলে সেগুলো যেন ফুলফিল হয়। আমার সত্যি এখনও বিশ্বাস হইতেছে না, একটা পুলিশ একটা স্টুডেন্টের বুকের মধ্যে গুলি করে, আসলে ওই স্টুডেন্টও বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে পুলিশ আমার দেশের মানুষ আমার গুলি করতে পারে।